ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য আবশ্যক। আমি অনেক ভাবনা চিন্তা করার পর চিন্তা করলাম যে আসলে এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা দরকার। সেই বিষয়টি হচ্ছে নামাজ আদায় করলে কী লাভ এবং কী ক্ষতি। যদি কেউ নামাজ আদায় না করে তার ব্যাপারে কী ক্ষতি। সাধারণত খুবই গুরুত্ব সম্পর্কে খুব শর্ট করে, যতটুকু না করলে নয়, অল্পতেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই তার সবথেকে প্রিয় বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার এবং তার উম্মতদেরকে হাদিয়া হিসেবে প্রেরণ করেন। নামাজ এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। নামাজ এমন একটি ইবাদত, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবথেকে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করে নেন, নামাজ সঠিকভাবে আদায় করে। এখন আসেন, এই নামাজ আদায় করলে কী লাভ। রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসের মধ্য থেকে বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে সামনে রাইখা আল্লাহ রাসূল বলতেছিলেন, যদি কোনো ব্যক্তি ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার নমুনা কেমন তোমরা জানো? তার নমুনা হচ্ছে ঠিক তেমনই, একজন ব্যক্তির ঘরের সামনে একটি পুকুর আছে, সে দিনে 5 বার সেই পুকুরের মধ্যে গোসল করে। যদি কোনো ব্যক্তি এক পুকুরেই, তার ঘরের সামনে যে পুকুর আছে এই পুকুরে যদি দিনে 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকা সম্ভব? সাহাবারা তখন সঙ্গে সবাই উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনোভাবেই সম্ভব না, তার শরীর সবসময় পাক এবং পরিষ্কার থাকবে। এরপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে খোলাসা করে দিলেন যে কি, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেরকমভাবে তার ঘরের সামনে পুকুর থাকলে 5 বার গোসল করলে ওই পুকুরে গোসল করার দরুন তার শরীরে কোনো ময়লা লাগবে না, ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি কোনো বান্দা গুনাহমুক্ত হয়ে জীবনযাপন করে তাহলে বলেন এই ব্যক্তির দুনিয়ার কোন জিনিসের অভাব? সবথেকে বড় বিপদ ছিল গুনাহ। এই গুনাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেয়, সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়, দিয়ে তার জীবনকে পরিবর্তন করে দেয়, যার আল্লাহ হয়ে যায় দুনিয়া তার হয়ে যায়। খুব সাধারণ সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে নামাজ আদায় করলে কী লাভ, শুধু এতটুকুই বুঝাইলাম, এবং এর আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় হয়ে যাবে। এবার আসুন আমরা খুব সংক্ষেপে আলোচনা করি যে নামাজ আদায় না করলে কী ক্ষতি। যদি কোনো ব্যক্তি নামাজ ঠিকভাবে আদায় না করে তাহলে তার মৌতের সময় 3টা ক্ষতি হবে। 1 নাম্বার ক্ষতি, সে মৃত্যুবরণ করার সময় অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে। 2 নাম্বার, যখন আজরাইল আলাইহিস সালাম তার সামনে আসবে সে তখন প্রচুর পরিমাণে ক্ষুধার্ত থাকবে। 3 নাম্বার যেটা ক্ষতি, সেই ক্ষতিটি হচ্ছে সে মৃত্যুর সময় কঠিন পিপাসার্ত থাকবে, এবং এই পিপাসার্ত এমন পিপাসার্ত, যদি দুনিয়ার সমস্ত পানি আইনা তাকে পান করানো হয় তারপরেও তার পিপাসা মিটবে না, এত ভয়ানক পিপাসা লাগবে। এই জন্য মৃত্যুর সময় 3টা স্টেপ তার সামনে উপস্থিত হবে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় না করে। 1, কি বললাম, যে সে মৃত্যুবরণ করার অবস্থায় অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে। 2 নাম্বার যে বিষয়টি বললাম সেই বিষয়টি হচ্ছে মৃত্যুর সময় সে ক্ষুধার্ত অবস্থায় থাকবে। আর 3 নাম্বার যে বিষয়টি বললাম সেই বিষয়টি হচ্ছে যখন সে মৃত্যুবরণ করবে তখন সেই অবস্থায় সে এত পরিমাণে পিপাসিত থাকবে, এত পরিমাণে সে পিপাসা লাগবে তার, যে যদি দুনিয়ার সমস্ত পানি তাকে পান করানো হয় তারপরেও তার পিপাসা মিটবে না। আহা, কত কষ্টদায়ক কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের ইহতিমাম এবং গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক। এ গেল মৃত্যুর সময়। এরপরে দেখেন, যখন মৃত্যুবরণ করার পর আপনি কবরে গেলেন, আপনাকে কবরে রাখা হলো, কবরে যে সমস্ত অবস্থাগুলো হয়ে যাবে সেই সমস্ত অবস্থার মধ্যে সবথেকে প্রথম যে ঘটনা ঘটবে আপনার সঙ্গে, সেই প্রথম ঘটনাটা কি, কবর আপনাকে 2 পাশ থেকে সজোরে কঠিনভাবে চাপ দিবে। এই চাপের কারণে আপনার এমনও বর্ণনা করা হয়েছে যে এক পাশের হাড় আরেক পাশের হাড়ের সঙ্গে এরকম মিলিত হয়ে যাবে। এইটা একটা বিষয় কবরে। 2 নাম্বার আপনার যে ক্ষতিটা হবে সেই বিষয়টি হচ্ছে কি, যে আপনার কবরটাকে আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কত 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 ভয়ানক আলোচনা। 3 নাম্বার যে বিষয়টি, যে এক নাম্বারে বললাম
যে যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনার কবরের মাটিগুলো আপনাকে চাপা দিবে। আর 2 নাম্বার, আপনার কবরে আগুন লাগাই দেওয়া হবে। 3 নাম্বার, আপনার কবরে একটা সাপ ছেড়ে দেওয়া হবে। এই সাপটা এতটাই ভয়ানক, তার নখগুলো থাকবে আগুনের। এবং এই সাপটা কত বড় হবে? এই সাপটা এত বড় হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আঙ্গুলের গোড়াতে, আগাল থেকে শুরু করে যদি গোড়ায় আসতে 1 দিন সময় লাগবে, এত বড় সাপ। এই সাপ আপনাকে দর্শন করতে থাকবে। কীরকম দর্শন? আপনি ফজরের নামাজ পড়েন না, এই ফজরের নামাজের রক্ত থেকে শুরু করে জোহরের নামাজের রক্ত পর্যন্ত আপনাকে দর্শন করবে। তারপর আপনি জোহরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজের রক্ত থেকে আসরের নামাজ পর্যন্ত দর্শন করবে। তারপরে আপনি আসরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজের সময় থেকে আসর পর্যন্ত দর্শন করবে। তারপর মাগরিব পড়েন নাই, আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আপনাকে কামড় দিবে। এইভাবে আপনাকে আযাবের মধ্যে, কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে রাখবে। এই জন্য ভাই আসুন আমরা চিন্তা করে থাকি, দুনিয়ার এই সামান্য আগুন যদি আমাদের গায়ে ছিটে পোড়া লাগে তাহলে আমাদের কি এক নাজেহাল অবস্থা হয়ে যায়, আমরা এটাই সহ্য করতে পারি না, এত কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক। যদি কবরের আগুন আমাদের গায়ে লেগে যায় তাহলে এই আগুন ছুড়ানো অত সহজ নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, দামি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করছেন। আমাদের শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি, আমাদের সময়গুলোকে পরিবর্তন করি। এই দুনিয়ায় থাকা অবস্থায় যে 3-3-3 এই 9টি কাজের কথা বললাম, নামাজ না পড়লে যে 3-3-3 9টির ক্ষতি, এই ক্ষতিগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এবং নামাজ আদায় করার, সকলে নামাজের মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।